আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি ইনশাআল্লাহ শুরু করি এক্ষুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم اللهم صل على محمد صل على محمد নাবিয়িল উম্মি نبي الأمي ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى آله وسلم تسليما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم রব্বি জিদনি ইলমা رب رب زدني زدني علما علما রব্বি জিদনি ইলমা رب زدني علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, ওকে। তো প্রথমে যে বিষয়টা বলবো, আপনাদের কিন্তু কি কলকলার হরফ শেখানো হয়েছিল। তো আপনারা সবাই একটু বলেন তো কলকলার হরফ কয়টা, কি কি, দেখি কেমন পারেন। সবাই আনমিউটেড করতে হবে সবাই। طا با جيم دال ওকে, কলকলার হরফ ছিল 5টা, কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে কোন অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এই জিনিসটা পারেন না এমন কে কে আছেন, হ্যান্ড রাইজ করেন। এমন কে কে আছেন আমাকে বলেন, কে কে আছেন এরকম? ইনশাআল্লাহ পারি। ইনশাআল্লাহ ওকে সবাই পারে। ওকে ওকে, তো ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আমরা রুলস শিখেছি, কি ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। কি বললাম? হরকতের বামে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবার কি এটা এটা ক্লিয়ার? জি ওকে, আমি ক্লিয়ার না, তার কারণ কি, আমি আপনাদের মাত্র 2জন বা 3জনের আওয়াজ পাচ্ছি, বাকিদের আওয়াজ পাচ্ছি না। যেহেতু আওয়াজ পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি বুঝবো কি করে আপনারা বুঝেছেন? প্লিজ এইটা 10 বার পড়ে মুখস্থ করেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই মুখস্থ করেন সবাই। তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে হরকতের বা বাম পাশে নুনে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না তাকে বলে। ওয়াজিব হরকতের বাম পাশে গুন্না নুন বলে। মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে।
হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে সবাই জোরে জোরে মিমে পড়েন, বা জোরে জোরে। নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। বামে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হয়ে গেছি। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? ওকে, আজকে আমি একটু মৌখিক বেশি পড়াবো। এরপরে আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, সেটা কি আমি এক্ষুনি আপনাদের বলছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। সবাই কিন্তু সবাই মন দিয়ে খেয়াল করবেন। মদের হরফ তিনটা। মদের হরফ কয়টা বলেছি? তিনটা। মদের হরফ কয়টা? তিনটা। ওয়াও আলিফ ইয়া। সবাই মুখস্থ করেন। মদের হরফ তিনটা, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ তিনটা, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ তিনটা, ওয়াও আলিফ ইয়া। প্লিজ সবাই মুখস্থ করতে হবে, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। বাধ্যতামূলক মুখস্থ করতে হবে, বাধ্যতামূলক। মদের হরফ তিনটা, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ তিনটা, ওয়াও আলিফ ইয়া। মদের হরফ তিনটা, ওয়াও আলিফ ইয়া। প্লিজ প্লিজ সবাই দ্রুত দ্রুত মুখস্থ আপনাদের করতেই হবে। কেন করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য আপনাকে করতে হবে। আমাকে খুশি নয়, আল্লাহকে খুশি। তার কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে। তো আমরা যদি তাকে সন্তুষ্টের উদ্দেশ্য যদি না করি এগুলো, তো দিন শেষে আমরা কিন্তু লাভবান হব না। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য আমাদের করতে হবে। ওকে, যাই হোক, তো আমি আপনাদের এতটুকু ক্লিয়ার করেছি যে মদের হরফ তিনটি। কি কি? ওয়াও আলিফ ইয়া। তো দেখেন, ওয়াও আলিফ ইয়া এটা হইলেই কি মদের হরফ হবে? এটা হইলেই কি মদের হরফ হবে? নো, এখানে কিছু শর্ত আছে। শর্ত কি? আমি শর্তটা আপনাদের দেখাবো, সবাই মন দিয়ে খেয়াল করবেন ইনশাআল্লাহ। প্রথম শর্ত, ওকে, আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের ক্লাস যত যাবে আজকে গভীরে, তত আজকে স্টুডেন্ট বেশি আসবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। তার কারণ আমরা অলরেডি কল দিতে করেছি, এবং আমি নিজেও কল দিচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, এবং লিংক মানে কি বলে কলও দিচ্ছি। তো সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা জানি কি মদের হরফ তিনটা। আলিফ, এই যে দেখেন মোখলেস ভাই, এই কাজটা ঠিক না। স্ক্রিনের উপরে কেন দাগলেন আপনি? তো যাই হোক, ওটা ভুল হয়েছে, যাই হোক, সমস্যা নাই। আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফ কয়টা? তিনটা। আলিফ, ওয়াও, ইয়া। তো দেখেন, জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, তারপরে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয়, জেরের বাম পাশে যদি যজমালা ইয়া হয়, তাহলে মদের হরফ হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। ওকে, এরপরেও যদি আপনার মনে হয় যে আমি বুঝতে পারতেছি না, নো প্রবলেম, আই উইল ট্রাই অ্যানাদার টাইম। আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। কোরআনের পাঠশালা আপনাকে চেষ্টা করবে। আপনি এটা একবার না পারলে 10 বার, 10 বার না পারলে আরো অধিকবার আপনাকে ট্রাই করবে। তবে কথা হলো, আপনাকেও ট্রাই করতে হবে, শুধু আমরা ট্রাই করলে তো হবে না। ওকে, আমি স্ক্রিনে শেয়ার করতেছি, এটা আপনাদের এক্ষুনি পড়ে মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে। প্লিজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন, সবাই, কেউ বাদ যাবে না। হুজুর আপনার কথা শুনতে পাচ্ছি না। হুজুর আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার এখানে একজন বলছে যে ভাই আমি শুনতে পারছি না। তো আমার মনে হয় এখন তো শুনতে পারছেন ঠিকভাবে। পেশের বাম পাশে যজমালা বা যজমালা বা।
আপনারা সবাই আমাকে আমাকে খেয়াল করেন, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? প্লিজ আমাকে একটু জানান তো, সবাই শুনতে পাচ্ছেন? না, আমি আলমগীর বলছি হুজুর, আমি একটু বাইরে থেকে যে আবার আসতেছি, কারণ কথা শোনা যাচ্ছে না। ওকে, যদি কারোর শুনতে অসুবিধা হয় তাহলে বলবো আপনি ক্লাস থেকে বের হয়ে আবারও আসেন ক্লাসে, ঠিক আছে? ওকে, আজকে ক্লাস কিন্তু আপনার জন্য সো ইম্পর্টেন্ট। এই ক্লাস কোনোভাবে আপনার মিস দেওয়া যাবে না। জীবনের মতো আপনার আজকে শ্রেষ্ঠ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। একটা ক্লাস থেকে আপনি এই বিষয়ে একেবারে কি বলবো, পিএইচডি আপনার অর্জন হয়ে যাবে। অনেকে বলতে পারেন যে পিএইচডি কি করে অর্জন হবে? ভাই, পিএইচডি হলো কি একটা ডিগ্রি যেটা একটা লাইনের উপরে আপনার থিসিস করতে হয়। তো ওইরকম একটা থিসিস আমরা করব কি, মদের হরফ নিয়ে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাইকে আমি স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই প্লিজ জোরে জোরে পড়ে মুখস্থ করেন এটা। জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, তার বাম পাশে যজমালা ইয়া, জবরের পাশে বিয়াও, বিয়াও, জেরের বাম পাশে যজমালা, যজমালা ইয়া, বিয়াও, সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আমি আবারও বলতেছি, আমি জানি না আমার কথা সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে না পারেন তাহলে বললেন, প্রয়োজন আমি মাইক্রোফোনটাও চেঞ্জ করবো এক্ষুনি। কিন্তু আমি চাই আপনি যেন খুব সুন্দরভাবে এটা বুঝতে পারেন আমি যা আপনাদেরকে শিখাই। ওকে, তো সবাই ইনশাল্লাহ খেয়াল করবেন এখন। তো বিষয়টা হলো কি, মদের হরফ হলে তিনটা, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। ওকে, এরপরে মাদ কোন সময় হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হইলে আপনার মদের হরফ, না হলে আপনার মদের হরফ হবে না। ক্লিয়ার? আমি যদি এরপরে বুঝতে না পারেন, আই হ্যাভ নো কোশ্চেন, অ্যানাদার টাইম প্লিজ আস্ক মি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন এটা? আবার জেরের জন্য ইয়া, জেরের জন্য ইয়া, আর ওকে, আমি দেখতে পাচ্ছি আমার ভয়েস তো খুব সুন্দরভাবেই শুনতে পাচ্ছেন। আমি নিজেও কেবলমাত্র আসলে আপনাদের এই ক্লাসে ঢুকে আমি দেখতেছিলাম আসলে আমার ভয়েস ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভয়েসে প্রবলেম নাই। তো প্রবলেমটা কোথায়? আমরা যদি সঠিকভাবে না শিখতে পারি, এইটাই প্রবলেম। তো এই প্রবলেম আমরা ইনশাল্লাহ আজকে সাকসেস হয়ে যাব। কি আপনাদেরকে এটা মুখস্থ হয়েছে সবার? আমি এক এক করে সবার কাছ থেকে শুনতে চাই। সবার হয়েছে? ওকে, ঠিক আছে। মনিরুল ভাই, মুখলেস রহমান ভাই, মুখলেস রহমান ভাই বলেন তো দেখি কেমন পারেন। মুখলেস রহমান, আমি এক একজনকে আনমিউট করব, তিনি আনমিউট হয়ে বলতে হবে। আব্দুল মালিক ভাই বলেন। আব্দুল মালিক ভাই, জি ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি, মাদের হরফ তিনটি, আলিফ জি। ওয়া ইয়া। হুম। জবরের বাম পাশে খালি আলিফ, জি। জেরের বাম পাশে যজমালা ইয়া, হুম। পেশের বাম পাশে যজমালা ওয়াও। অর্থাৎ আলিফ খালি ডাইনে জবর, ইয়া হুম। সাকিন ডাইনে জের, ওয়াও হুম। সাকিন ডাইনে পেশ। ওকে, আজ জীবনে ভুলবেন? জি না, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা কেউ ভুলবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ইনশাআল্লাহ। দান করুক। আমিন আমিন আমিন। আমিন 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 ওকে, তো এখন আমিন। আমি আরেকজনের কাছে ধরবো। আবুল বাশার ভাই, আপনি আছেন ক্লাসে? জি। জি ভাই, এবার আসসালামু আপনি আলাইকুম। বলেন। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। হুম জবরের বাম পাশে খালি আলিফ, হুম জেরের বাম পাশে যজমালা ইয়া, হুম পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, অর্থাৎ ওকে, আলিফ মাশাআল্লাহ, জবর। ঠিক আছে। তো এখন আম্বিয়া, আম্বিয়া হাসান আপু, প্লিজ আনমিউট হতে হবে। আম্বিয়া হাসান, আম্বিয়া হাসান, জি আপু প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের হুম বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। হুম ওকে, থ্যাংক ইউ, ট্রাই করতেছেন। তো আমি একটা কাজ কিন্তু করেছি, স্ক্রিনের উপরে রেখে আপনাদের ধরতেছি। এর ভিতরে কিছু হিকমত আছে। কে কে দেখে পড়তেছেন আর কি করতেছেন তিনিই ভালো জানেন। তো এরপরে আজিজুর ভাই আপনি বলেন। আজিজুর ভাই, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়াও, পেশের বাম পাশে যজমলা ওয়াও, 3টি মদের হরফ। ওকে, মদের হরফে কি করতে হয়? মদের হরফকে টেনে পড়তে হয়, কতটুকু টানবেন? 1 আলিফ পরিমাণ টানতে হবে। এক আলিফ কতটুকু? 1 আলিফ 1 আঙ্গুল পরিমাণ শ্বাস নিতে যতক্ষণ সময় লাগে, 1 আঙ্গুল উঠাইতে যতক্ষণ সময় লাগে। ওকে, যাই হোক, আমাদের একজন উস্তাদের সাথে একটু কথা বলতেছিলাম, তো সরি এর জন্য। ওকে, তো যাই হোক, এখন আমি হুমায়রা তাবাসসুম হিমু, জি আপু এবার আপনি বলেন তো। আমি আজকে একটু আপনাদের ধরবো বেশি। জি আপু। জি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। কি করতে হবে? 1 আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, ওকে, তো এক আলিফ কতটুকু সময়? 1 আঙ্গুল উঠানো পর্যন্ত যতটুকু সময় লাগে ততটুকু। ওকে, তো ঠিক আছে, আমরা দেখি এক ভাইয়ের কাছে শুনবো। ইসাক ভাই, ইসাক ভাই আপনি শুনতে পাচ্ছেন? ইসহাক ভাই প্লিজ। ইসাক ভাই, আমাদের ইসাক ভাই কিন্তু বললো না। এরপরে জাহেদুর রহমান ভাই, জাহেদুর রহমান ভাই, না জি বললে তো ভাই, হবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, জি তৃতীয় হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, জি 3 নম্বর পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে যে মদের হরফকে 1 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি সবাইকে একসাথে একটু শুনতে চাচ্ছি, সবাই একসাথে বলেন, সবাই। জবরের বাম পাশে মদের খালি হরফ আলিফ, বাম পাশে খালি ওয়াও, আলিফ, আলিফ, বাম ওয়াও, পাশে আলিফ, যজমালা পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ওয়াও। জেরের জেরের বাম পাশে যজমালা জেরের বাম পাশে যজমালা ইয়া, ইয়া, পেশের ওয়াও। জবরের বাম পাশে খালি মদের হরফ আলিফ, 1 আলিফ। পেশের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়ে। যজমলা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ইয়ে, জেরের বাম পাশে যজমালা ইয়ে, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হরফ, মদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ওকে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। যদি এমন হয় যে আপনি এটা বুঝতেই পারেন নাই, আই হ্যাভ নো কোশ্চেন, আই উইল ট্রাই এগেইন ইট। তবে কথা আছে,
যে আপনাদের অল্প একটু কি মাদের হরফটা শেখানো হলো। তো এর আগে কি কি শিখাইছি? তাকিন যুক্ত অক্ষর কি করে পড়তে হয়, তাসদিদ যুক্ত অক্ষর কি করে পড়তে হয়, কলকলা, ওয়াজিব গুন্না। তো আমি দেখব আপনারা কোরআন থেকে কতটুকু এইগুলো বুঝতে পারেন। দেখছেন কি বলতেছি? আমাদের অলরেডি উস্তাদরা আগামীকালকেও কিন্তু আপনাদের ক্লাস রয়েছে। হ্যাঁ, আগামীকালকে কিন্তু আপনাদের একেবারে ইন ডিটেইলস কোন জায়গায় কেন কি হবে এইগুলো আপনাদের উস্তাদরা কিন্তু শুনবেন। আপনার এক জায়গায় যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমাদের উস্তাদরা আপনাদেরকে হেল্প করবেন। ঠিক আছে? ওকে ওকে, আমাদের এখান থেকে 40 নাম্বার থেকে আপনাদের কাছে কল যাচ্ছে এই মুহূর্তে। যদি কল যায় আপনারা কলটা না রিসিভ করলেও হইবে, যেহেতু ক্লাসে আছেন। কিন্তু যারা ক্লাসে নেই তাদের জন্য রিসিভ করতে হবে। ওকে, তো আমরা এখন একেবারে সরাসরি কোথায় যাব বলেছি? আমি একেবারে সরাসরি এখন কোরআন থেকে আপনাদের এই জিনিসগুলো বুঝেছেন কিনা এটা ইনশাল্লাহ এখন দেখব। এবং আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সবাই এই যে 7টা ক্লাসের কথা বলেছি, এই 7টা ক্লাসে এগুলো একেবারে ঠুটস্থ হয়ে যাবে আপনাদের। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওকে, তো আমি শেয়ার করতেছি। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না? ইয়েস, দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন, আমরা যদি এই জায়গা থেকে একটু দেখতে দেখতে যাই, ওয়া আমরা পড়েছি না? ওয়া, ইং, তা, তা, তা তা, তাই না? ওয়াল, ওয়াও যে কাকে ধরল? লামকে। ওয়া ইং, তা তা, ওয়াল, লাউ, কা মা, কা মা, তা ওয়াল, লাই তুম। দেখেন এই যে তার যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়। এই ওয়াও যে কাকে ধরলো? লাম, ওয়াও লাম ওয়াল। তারপরে দেখেন ইয়া আবার সাকিন, তাহলে ইয়া আবার কার সাথে? এই হরকতের সাথে। লাম ইয়া জবর লাই, তা তাওয়াল লাই, তাওয়াল লাই, তামিম পেশ তুম। এবার দেখেন, বলবেন এবার আপনারা যে অজীব গুন্না শিখেছেন, বলেন তো এই জায়গায় কি অজীব গুন্না হবে? সবাই একটু বলেন তো, অজীব গুন্না হবে এখানে? হবে হবে। দেখছেন কি সুন্দর করে আপনারা বলে দিলেন যে এই জায়গায় ওয়াজিব গুন্না হইবে, কিন্তু আদতে এখানে ওয়াজিব গুন্না হবে না। আদতে এখানে ওয়াজিব গুন্না হবে না। ওয়াজিব গুন্না হওয়ার জন্য মেন শর্ত কি? আপনার মেন শর্ত হলো হরকতের বাম পাশে হতে হবে। কি বলেছি? হরকতের বাম পাশে হইতে হবে, আদারওয়াইজ হবে না। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হইতে হবে। এখানে মিম সাকিনের পরে হয়েছে, তাহলে কি ওয়াজিব গুন্না হইবে? নো, ইম্পসিবল, হওয়ার সুযোগ নাই। ওকে, তো এরপরে সামনে যেটা বলবো সেটা হলো কি, এরপরের শব্দে চলে যান। এরপরের শব্দে, এই যে এরপরের লাইনে, ওকে, মিং, আব, এই যে দেখেন বার উপরে সাকিন। তো তাহলে এখানে কি করে পড়বেন বলেন তো? কি করে পড়বেন? কলকলা করে পড়বো আমরা। রব, এরপরে কি লামের উপরে পেশ, রব লু, ক্লিয়ার? রব লু। এরপরে সামনে যাই, ইউ আজ বি বু কুম, ইউ আজ বি বু কুম। তারপরে সামনে যাই, আজা, দেখেন এই যে এর আগেও ছিল কিন্তু এই যে। তো আমি এখানে দেখাই, এটা দেখি,
জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টান? এক আলিফ টান। কেন? মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ক্লিয়ার? কি আপনাদের কি ভালো লাগতেছে এটা বুঝে? জি 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 জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ। জবরের বাম পাশে ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরাই সাকসেস হব। কি আপনারা সাকসেস হবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই সাকসেস হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আযা বান, তানবিন রয়েছে, ওকে। আ লি, লাম ইয়াজা লি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টান। আলি, আলি, ওকে। মিম আলিফ দুই জবর মান। তো আরেকটা রুলস রয়েছে যেটা আমরা আরো 3-4 ক্লাস পরে বা আমাদের এই 7টা ক্লাসের পরে যে অ্যাডভান্স কোর্স রয়েছে, তো ওই জায়গায় আপনাদের এগুলো শেখানো হবে। কিছু কিছু রুলস রয়েছে, যেমন এখানে একটা রুলস রয়েছে, তারপরে এখানে একটা রুলস রয়েছে, ঠিক আছে, এখানে একটা রুলস আছে। হ্যাঁ, এই যে রুলস গুলো, এগুলো মূলত আসলে আপনাদের অ্যাডভান্সে শেখানো হবে এখন, একেবারে অ্যাডভান্সে ইনশাআল্লাহ। যখন আপনারা ওইটা কমপ্লিট করতে পারবেন, তো একেবারে আপনি কোরআনটা সহিভাবে শিখার সবকিছু জানতে পারবেন একেবার। এই যে এখানে আমি কি আসলে গুণনা করতে হবে, ইকফা গুণনা, তো কেন হবে, এই সবগুলো আপনারা ক্লিয়ার ভাবে ওখানে ধারণা পাবেন ইনশাআল্লাহ। ওকে, এবার তারপরে যাই। লাই সা, আ লাল, আ আ মা, খাড়া জবর এক আলিফ টান। ওকে, আমরা খাড়া জবর আজকে শিখবো না, তার কারণ আছে। আমরা অল্প অল্প যাই, আমরা যদি বেশি যাই তাহলে আমাদের মাথায় কিন্তু এরকম হয়ে যাবে, এরকম করা যাবে না, ঠিক আছে। হা র জু, এখানেও একটা রুলস আছে যেটা আমরা অ্যাডভান্সে শিখবো ইনশাআল্লাহ। ওয়া লা, এক আলিফ টান, ঠিক আছে। আলাল, আ রজি, হারাজু, এই যে এখানেও এক আলিফ টান, এখানেও এই যে এক আলিফ টান, ঠিক আছে। ওকে, আমি পেশেরটা দেখানোর জন্য আরেকটু এখানে আসি। তো এবার দেখেন, এই যে ওয়া রাসূলাহু, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টান। এবার বলেন, আজকে আপনাদের এই যে কোরআন থেকে আপনাদের তাসবিদ গুলো নির্ণয় করা বুঝাই দিলাম, কি আপনারা পারবেন না ইনশাআল্লাহ? বলেন, পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। তো এবার আমি আপনাদের সাথে জাস্ট একটুখানি কথা বলবো। তো আমাদের 3 তারিখে ক্লাস শুরু হয়েছিল, যারা চলে যাবেন তারা কি ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ শুক্রবার ছিল, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, আজকে হলো 6ষ্ঠ ক্লাস, আগামীকাল 7ম ক্লাস, তাই তো? ইয়েস, আগামীকাল 7ম ক্লাস। তো আপনাদের এই 7 দিন পরে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আমরা কন্টিনিউ করতে চাই, ব্যক্তিগতভাবে আমি নিজে কন্টিনিউ করতে চাই, আমরা কন্টিনিউ করতে চাই। কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ওকে, আপনারা কয়েকজন দেখলাম যে আপনারা বলতেছেন যে কন্টিনিউ করতে চান। তো যাই হোক, দেখেন, মূল বিষয় আমাদের হলো কোরআনটা এমন ভাবে শিখতে হবে যেন কোনো ভুল না থাকে। ভাই জাস্ট একটুখানি বলি, সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, আমরা ডাইরেক্ট পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই যে আমি তো একটু ভুল পড়তে গেলেও হয়তো কি ভুল হচ্ছে না অনেক জায়গায়, কিন্তু আমাদের এই একটা আয়াতের ভিতরে আল হাম, হাটা গলা চেপে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। দু লিল্লাহি পড়ে অনেকে, লিল্লাহি হবে। অনেকে বলে রাব্বিল, রাব্বিল হবে না, রব্বিল। অনেকে বলে আলামিন, আ হবে না, আ আলামিন। মিন, এখানে যে 3 আলিফ টেনে পড়তে হবে। এই রুলস সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আমরা শিখাবো আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে সেখানে। তো যাই হোক, আজকে আপনাদের কতটুকু শেখানো হলো আবার একটু আমি ক্লিয়ার করে দিই। আপনাদের আরবি হরফ আর কি বলে মাদের হরফটা ক্লিয়ার করা হয়েছে। মাদের হরফ কয়টা, কি কি বলেন তো সবাই, দেখি কতটুকু শিখেছেন।
জবরের বাম পাশে আলিফ খালি ইয়া আলিফ, বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও ওয়াও। আলিফ আলিফ ইয়া ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে। ইয়েস, আমরা পারবো তো ইনশাল্লাহ? আসলে আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো আপনাদের একটা কাজ দেব এখন। কাজ হলো, আজকে বাসায়, এখন বাজে সবেমাত্র 9:48, আমি ক্লাস অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। তো এখন থেকে নিয়ে মিনিমাম আধা ঘন্টা টাইম কোরআনটা খুলবেন, খুলে 2 পৃষ্ঠা বানান করে করে পড়বেন কমপক্ষে। আর যারা রিডিং পড়তে পারেন তারা যে রুলস গুলো আপনাদের শেখানো হয়েছে, এখন পর্যন্ত 3টা রুলস আপনাদের ক্লিয়ার করা হয়েছে। যদিও আমরা রুলস যদি অরিজিনালি ধরি আরো রুলস শিখাইছি, কিন্তু অরিজিনালি যেটা আসলে স্বাভাবিক অনেকে জানে না। আসলে আমরা যা শিখাইছি অনেকেও এর ভিতরে অনেক কিছু জানে না। যেমন ওই যে হরকতের ইস্যু আমরা কিছু দেখাইছি, তানউইনের ভিতরে আমরা কিছু দেখাইছি, সাকিনের ভিতরে দেখালাম রুলস, তাসদিদের ভিতরে রুলস দেখালাম, আবার এই যে মদের হরফ দেখালাম আজকে। তো এই এতগুলো রুলস আপনাদের দেখানো হয়েছে। তো এই প্রত্যেকটা রুলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি একটা শব্দ পড়বেন, ঠিক ওইভাবে আপনি কি পড়ার চেষ্টা করবেন যেভাবে আমরা বলেছি আপনাদের। ঠিক আছে? 2 পৃষ্ঠা আপনাদের কাজ কি দিয়েছি, 2 পৃষ্ঠা বাসায় পড়বেন। ক্লিয়ার? আর আপনাদের আজকে যেটা শেখানো হয়েছে এটার আলোকে আমাদের উস্তাদরা আগামীকাল আপনাদের কাছ থেকে পড়া ধরবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমি আপনাদের অ্যাডভান্স গ্রুপেই একটা ফর্ম দিয়ে দেবো এক্ষুনি, ওই ফর্মটা আপনারা সবাই পূরণ করবেন। ঠিক আছে? ওই ফর্মটা আপনারা সবাইকে পূরণ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তো আজকের ক্লাসটা এতটুকুই, কারণ আমি চাই আপনাদের একটা সিঁড়ি কমপ্লিট করে আরেকটা সিঁড়িতে যান, তার আগে আপনার অন্য সিঁড়িতে নিব না। আপনারা তো অলরেডি টের পেয়েছেন, আপনারা একটু তাজবিদ ক্লিয়ার, মানে কি বলে, কোরআন শরীফ হয়তো শব্দ শব্দ পড়তে পারতেন, কিন্তু আমরা চেয়েছি কি একেবারে ক্লিয়ার হোক, সহি হোক। ওকে, তো এতটুকুই কথা ছিল আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল ক্লাস রয়েছে, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। আগামীকালকের ক্লাস তো বিশেষ করে দেওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, অবশ্যই সবাই ফর্মটা পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।